হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠে প্রথমে দরজাটা খুলে ওখানে আজকে আচারগুলোকে শুকাতে দিয়ে দিলাম, কারণ রোদটা সকাল সকাল উঠেই গেছে বলতে পারো। আর এদিকে নিজের কাজ গুছিয়ে নিচ্ছি। তবে আজকের সকালবেলা যে ব্রেকফাস্টের জন্য, ব্রেকফাস্ট ঠিক নয়, লাঞ্চের জন্য যে খাবারটা বানাবো সেটা আমাদের বাঙালিদের অনেকেরই ভীষণ প্রিয় আর কি। তো সকাল সকাল উঠে হচ্ছে আজকে তারই তোড়জোড়। তবে আকাশটাতে রোদ উঠলেও বেশ খানিকক্ষণ 10-15 মিনিট রোদই দেখতে পেয়েছিলাম, তারপর আবার একটু মেঘছাই করেছে আর কি। তো যে সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি কাজকর্ম সেরে আমি যাচ্ছি হচ্ছে একটু দোকানে। সচরাচর এই সময় আমি খুব একটা দোকানে যাইও না, ওই যখন মর্নিং ওয়াক থেকে ফিরি টুকিটাকি দরকার হলে আমাদের এই সামনেই একটা মুদিখানার দোকান আছে, সেখান থেকেই নিয়ে চলে আসি। তবে দুধ বা পনিরের দোকানটা কিন্তু আমাদের ওই একই রাস্তাতে পড়ে আর কি। আর এখানে এই যে রানী কালারের যে নয়নতারাগুলো হয়েছে, এখান থেকেই একটা চারা নিয়ে গিয়ে ছাদে বসিয়েছি, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। তো যাই হোক, এদিকে বেরিয়ে পড়েছি আমাদের এই রাস্তাটা। আর এই রাস্তাটা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা খুব ভালোভাবেই চেনো আর কি। একদম সামনে হাঁটা পথে গেলেই হচ্ছে মুদিখানার দোকান, আর তার একটুখানি পাশেই হচ্ছে এই দুধ বা পনিরের দোকান আর কি। তো এই বাড়িটাতেই আর কি ওরা বাড়ির সাথেই আর কি এক প্রকার দোকান বলতে পারো। তো এখান থেকেই নিয়ে নিলাম হচ্ছে টক দই। তবে টক দই নিতে এসে যখন দেখলাম যে পনির আছে, তখন পনিরটাও অল্প করে 100 থেকে 150 গ্রাম মতন পনিরও নিয়ে নিলাম, কারণ পনিরটা টুকিটাকি কাজে লাগবে এরই মধ্যে আর কি। তো সেই কারণের জন্য তো বাড়ি এসে এদিকে চালটা নিয়ে চালটাকে এদিকে ধুয়ে নিচ্ছি, কারণ ভাতটা একটু আগেই বসিয়ে দেবো। তবে বেশ কিছুদিন আগে যখন নাগপুর গেছিলাম, তোমরা দেখেছো, তখন ওখান থেকেই খুব অল্প দামে আর কি একটা রাইসের চাল আর কি নিয়ে এসেছিলাম। তবে সেটাই আজকে সেটা দিয়ে আজকে আর কি বিরিয়ানি বানাবো। তবে যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, সেই কারণে আমি বলছি আর কি, তার থেকে আমাদের নর্মাল যে আমি রাইসের চালটা ফরচুনের করি ওটাই বেস্ট আর কি বলতে পারো। তো যাই হোক, ওদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে আমি চাটা করে নিয়ে এদিকে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেরেস্তা করবো আর কি। তবে আজকে এই বিরিয়ানিটা বলতে পারো একটু অন্যরকমভাবেই করবো। অন্যরকমভাবে বলতে আমি কখনো মাংসটাকে আর আলুটাকে একসাথে করি না। তবে আজকে ভাবলাম যে একটু এই পদ্ধতিতে করে দেখি আর কি, কারণ মাংসটাকে আমি আলাদা করে তেলের মধ্যে একটু ডিপভাবেই আর কি ভাজি, আর আলুটাকে কি করি নর্মালি কড়ার মধ্যেই সমস্ত কিছু এই পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়েই আর কি একটু সেদ্ধ করে নিই। তবে আজকে ভাবলাম যে যখন চিকেনটাকে ওইভাবে করছি, তখন আলুটাকে ওর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর ওটার মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প করে সামান্য পরিমাণে নুন, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একটু ফুটতে দিয়ে দেবো আর কি। আর আমি আগে বিরিয়ানি করতাম একটু অন্য রকমভাবে, তবে এখন বিরিয়ানি করি একটু অন্য রকমভাবেই বলতে পারো আর কি। কারণ এই বিরিয়ানিটা খেতে ভীষণ ভালো লাগে, খানিকটা ওই সমস্ত পেঁয়াজের রস বা আদার রস যেটাকে বলে ওরকমভাবে নিগড়ে নিয়ে। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। তবে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে যাব হচ্ছে নতুন একটা জায়গা। তো নতুন একটা জায়গা গন্ডিয়ার যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে, কারণ আমাদের যে বন্ধু আছে ওরা আজকে বাড়ি যাবে, আর ওদেরকে আমরা আর কি তুলে দিতে যাব। আমার জন্যও নতুন, আর তোমরা যারা আশেপাশে থাকো তারা তো অবশ্যই জানো, কিন্তু যারা থাকো না তারাও আমার সাথে আজকে নতুনই দেখবে আর কি গন্ডিয়া এয়ারপোর্টটা। কারণ আমি এর আগে কলকাতা এয়ারপোর্টে গেছি, ব্যাঙ্গালোর গেছি, তবে এটা শুনছি নাকি একদম গ্রামের ভেতরে নির্জন একটা জায়গায়। যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর নিজেও একটু দেখব। তো এদিকে যাই হোক, আমার বিরিয়ানির যে আলু আর চিকেনটা ছিল সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর ওর যে গ্রেভিটা ছিল ওটাকেও ছেঁকে নিয়েছি। তো এরপর এটাকে ওই দমে দেবার পালা আর কি। তো আবার ওই চিকেন আলুটা দিয়ে ওর মধ্যে গ্রেভিটা দিয়ে একটু টক দই, অল্প একটু বেরেস্তা, তার উপরে ভাত দিয়ে নর্মালি যেমন এবার বিরিয়ানি আর কি সাজায়, অল্প সামান্য একটু বেরেস্তা এই কারণেই দিলাম, কারণ ইদানিংকালে বেরেস্তাটা আমি একবারে দিই না, কারণ ভাপে হবার পরে না পেঁয়াজগুলো বড্ড বিচ্ছিরি কালো কালো দেখতে লাগে। তো সেই কারণের জন্য আমি একদম এই যে দেখছেন কালো কালো হয়ে গেছে, সেই কারণের জন্য আমি একদম ওপর থেকে অল্প করে একটু ছড়িয়ে দিই, তাদের দেখতে ভালো লাগে আর কি।
তো যাই হোক, এদিকে বিরিয়ানিটা আমার হয়ে গেছে আর এদিকে বরমশাইয়ের টিফিনটাও রেডি করে দিচ্ছি। আর ওর টিফিনটা রেডি করে দিয়ে তারপরে হচ্ছে আমরা বেরোবো ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে আর কি। এখানে একা থাকতে থাকতে যখন মনে হয় যে কোথাও বাড়ি থেকে বেরোতে পারবো বা কিছু, তখন ভীষণ ভালো লাগে এবং আনন্দও হয় বলতে পারো। আর এদিকে সকালবেলা আজকে আমি একাই ব্রেকফাস্ট করছি, কারণ বরমশাই বেরিয়ে গেছে। তো সমস্ত কাজকর্ম সেরে বরমশাইদের অফিসের গাড়ি এসেছিলো, তো সেটা করেই যাচ্ছি হচ্ছে ওই বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বলতে পারো। কারণ ওরা এখনও বাড়ি থেকে বেরোয়নি, তবে গিয়ে জানতে পারলাম আমরা অনেক লোক ওদেরকে দিতে যাচ্ছি। প্রায় আমরা 7 জন মতন যাচ্ছি 2 লোককে দিতে। তো এই যে সবাই রেডি, ওরাও রেডি যাবার জন্য একদম। আর ইনি হচ্ছেন আমাদের অফিসের স্যার। আর এই যে গাড়িতে সমস্ত জিনিসপত্রগুলো তোলা হচ্ছে, ওরা মোটামুটি রেডিই ছিল বলতে পারো আর কি। তো দুপাশে রাস্তা হচ্ছে আর পুরো সবুজে সবুজ, যেটাকে বলা হয়, দেখলেই জায়গাটা না কোথাও একটা যেন মন ভরে যায় একদম। আর আমরা যে জায়গাটায় এখন যাচ্ছি, মানে আরও একটু এগোলে তোমাদের সাথে শেয়ার করছি, সেই জায়গাটা আরও সুন্দর। কারণ আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, জায়গাটা থেকে আগেই ঘুরে এসেছি, তাই তোমাদের সাথে সেই জায়গাটার কতটা সৌন্দর্য সেটা শেয়ার করতে পারছি। যখন মানে এমনি এই রাস্তাঘাট গাছপালা একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমাদের সবারই ভীষণ ভালো লাগে, তবে আরও এখন ভালো লাগে যেহেতু একা একা থেকে এমন হয়ে গেছি আমি। মানে শান্ত শিষ্ট নির্জন পরিবেশটাই খুব ভালো লাগে। মানে অলরেডি বলতে পারো আমরা এয়ারপোর্ট এরিয়াতে পৌঁছেই গেছি। এদিকে বাঁ দিকে ডান দিকে এয়ারপোর্টে যারা চাকরি করেন তাদের জন্য এখানে অনেক গেস্ট হাউসও করা আছে। আর এই যে বাঁ দিকের যে জায়গাটা পুরোপুরিভাবে একদম এয়ারপোর্টের জায়গা, ভীষণ সুন্দর, একদম গ্রামের ভেতরে শুনশান পরিবেশে, একদম মানে প্রকৃতির একটা যেন অপরূপ দৃশ্য, যেটাকে বলা হয় যে মানে না দেখলে না গেলে হয়তো কেউ বিশ্বাস করবে না। কারণ আমরা জানি এয়ারপোর্ট মানেই একটা ভীষণ ব্যস্ততম একটা জায়গা বা ভীষণ একটা ব্যস্ততম মানে সব সময় এটা কাজকর্ম, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এরকম আর কি একটা ব্যাপার। কিন্তু আমরা যে জায়গাটায় গেছি এখান থেকে খুব একটা আমাদের কলকাতার জন্য মানে ফ্লাইট যায় না বললেই চলে আর কি। ওটা ভায়া হয়ে যায় হায়দ্রাবাদ আরও একটা কোনো একটা জায়গা, তো আমার সেটা জানা নেই। আর সারাদিনে 2 ফ্লাইটই যায় আর কি বলতে পারো। আর এই এয়ারপোর্টের ভেতরে ঢুকে দুদিকটাতে এত সুন্দর এই সাদা ফুল গাছগুলো মানে মানে কি বলবো লাগানো আছে, যা সত্যি বলা নয়। আর এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের একদম এয়ারপোর্ট, আমরা পৌঁছেই গেছি যেটাকে বলতে পারো। তবে ভেতরটা এত সুন্দর যা সত্যিই বলা নয়, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তবে আমরা যখন কলকাতা এয়ারপোর্টে গেছি তখন এই যে যেখানটা আমরা মানে গাড়ি আমাদের নামিয়ে দেয়, সেখানে একটা গাড়িকে 10 সেকেন্ড কিন্তু দাঁড়াতে দেয় না, এতটাই ব্যস্ততম জায়গা বলতে পারো। তবে এই জায়গাটাতে কিন্তু সেই রকম কিন্তু কোনো ব্যাপার নয়, যেটা একই জায়গা দুবার করে তোমাদের সাথে আর কি ভিডিও রিপিটটা এই কারণেই করলাম, কারণ একদিকটা বড়মশাই ভিডিও করেছিল আর একদিকটা করেছিলাম আমি। ভীষণ সুন্দর দুটো দিক, এত সুন্দর দেখতে লাগছিল, মানে যে যতটা ক্যাপচার না করলে নয় আর কি। মানে হেঁটে গেলে এই জায়গাটা হয়তো আরও সুন্দর দেখতে লাগতো, আর একদম নির্জন পরিবেশে যেটাকে বলা হয়। তো আমরা মোটামুটি সবাই এখানে পৌঁছে গেছিলাম। এই যে দুটো মানুষকে তুলতে গিয়ে আমরা মোটামুটি ওখানে 7 জন মতন মানে হাজির হয়েছিলাম। তো ভীষণ সুন্দর, শান্তশিষ্ট একদম, আর একদম ভিড় কম, সমস্ত কিছু। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা হচ্ছিল। আর এই যে এখানে ওদের অফিসের যারা আরও যে স্টাফ বা জুনিয়র যেটাই বলো না কেন সবাই ছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে কথা বলছিলাম। তারপর মোটামুটি ওদের সময়ও হয়ে গেছিলো ভেতরে যাবার জন্য। তাই আমরা সবাই একসাথে বাড়ি ফেরার পথে, আর ওরা হচ্ছে একদম বলতে পারো রেডি হচ্ছে যে সবাই মানে ওরা দুজনে আর কি যাবে বলে। কারণ বাইরে মোটামুটি যতগুলো প্যাসেঞ্জার ছিল বলতে পারো তারা সবাই মোটামুটি ভেতরে চলেই গেছে। আর এই যে এরা ব্যাগপত্র নিয়ে মোটামুটি হাজির, আর বরমশাই ওদেরকে একটু আর কি এগিয়ে দিল আর কি। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই করে ওরা তো ভেতরে ঢুকেই গেল, আর আমরা আমাদের এবার বাড়ি ফেরার পালা বলতে পারো। তো এই জায়গাটাকে আরও একবার ভালো করে চোখ দিয়ে দেখে নিলাম, কারণ এরপরে আর কোনো দিনও এই জায়গাটায় আসবো কি না জানি না, তবে স্মৃতির পাতায় ভীষণ সুন্দর একটা জায়গা কিন্তু রয়ে গেল। আর এটা বলতে পারো আমাদের বাড়ি থেকে খুব কাছে বলতে ওই মোটামুটি আধ ঘন্টা কি 20 মিনিট হয়তো লাগে আর কি, এরকম আর কি একটা জায়গায়। তো মোটামুটি আমরা মানে 7 জন আর কি, 7 জন, আর ওরা 2 জন ছিল 9 জন। তো আমরা 2টো গাড়ি করেই এসেছিলাম। তো আমরা এদিকে আমাদের এই গাড়িটাতে চাপছি, আর ওরা ওদিকে ওদের গাড়িতে আর কি চাপছে।
তো ভীষণ সুন্দর। আবারও দেখা হবে, আবারও হয়তো যদি আসি। আর ওয়েদারটা না তারপরে একটু মেঘলা মেঘলাও করে এসেছিলো, যেটাকে বলা চলে। তো সেই সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগলো। আর আমারও স্মৃতির পাতায় একটা জায়গা, একটা সুন্দর জায়গা কিন্তু যুক্তও হলো বলতে পারো। তো চলো, বাড়ি ফেরার পথে ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে তাড়াতাড়ি। টাটা।